আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা আজ 13ই রজব 1446 হিজরি রোজ সোমবার শুরু করতে যাচ্ছি রিয়াদস্থ পাথা ইসলামিক সেন্টারে আমাদের সাপ্তাহিক আয়োজন কিতাবুত তাওহীদের 40তম ক্লাস। তো এই অধ্যায়েও লেখক রাহিমাহুল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বর্ণনা দিয়েছেন, আর তা হলো এই বইয়ের নাম হচ্ছে কি কিতাবুত তাওহীদ, তাই না? তো তাওহীদের কিতাব। তো তিনি দুইভাবে এই তাওহীদকে সুসাব্যস্ত করে যাচ্ছেন। এক হচ্ছে পজিটিভ আকারে, আর একটা হচ্ছে নেগেটিভ আকারে। পজিটিভ বলতে সরাসরি যেগুলা আল্লাহর ইবাদত সমূহে আল্লাহকে আল্লাহর একত্ব সাব্যস্ত করা, আর নেগেটিভ বলতে তাওহীদের সাথে যেগুলো সাংঘর্ষিক ইবাদতের সাথে, যে ইবাদত যেগুলা একমাত্র আল্লাহর জন্য করা হয় ওগুলার ভিতরে অন্য কাউকে কোনো সত্তাকে শরীক করে নেওয়া, এটাও তিনি ধারাবাহিক বর্ণনা দিচ্ছে। এগুলোই বেশি, এই সংখ্যাই বেশি। তো তাওহীদের তাহলে অর্থ, মৌলিক কথা হচ্ছে যে ইবাদত সমূহে আল্লাহর সাথে কাউকে শরীক করা, এটা হচ্ছে কি শিরিক। আর ইবাদত সমূহে আল্লাহকে একক বিশ্বাস, একক সাব্যস্ত করা হচ্ছে তাওহীদ। তো আর অন্য ভাষায় যে আল্লাহর জন্য যেগুলা সুনির্ধারিত সেগুলার ক্ষেত্রে অন্য কাউকে আল্লাহর সাথে অংশীদার পোষণ করা হচ্ছে শিরিক। ফেরেশতাকে হলেও সেটা শিরিক হবে, নবীর সাথেও হলে সেটা শিরিক হবে, ওলিয়া আউলিয়ার সাথে শিরিক হবে না নাকি? তাইলে দোয়া যদি ফেরেশতার কাছে আমরা চাইবো কিছু, নবীর কাছে, কোনো জিনের কাছে, তাহলে কোনো ওলির কাছে চাওয়া যাবে না। ভরসা ইবাদত, তাই না? আশা ইবাদত। এগুলা যেমন কোনো ফেরেশতার উপরে ভরসা করা যাবে না, আশা করা যাবে না, তেমন নবীর উপরেও না, তেমন কোনো আউলিয়ার উপরেও ভরসা করা যাবে না। এটা ইবাদত, খাঁটি ইবাদত। এগুলা সব কোরআন থেকে সুসাব্যস্ত ইবাদত। দোয়া ইবাদত, চাওয়া ইবাদত, আশা ইবাদত, ভরসা ইবাদত, মহাব্বত, ভয় ইবাদত। যেটা সশ্রদ্ধ সম্মানে, এগুলা বিনয়ের সাথে যেগুলো নিবেদন করা হয়, এটা আল্লাহর হক। সেটা যদি নবীকে না দেওয়া চলে তাহলে কোনো অলিকে দেওয়া যাবে না। তাহলে এটা তাওহীদের মূল কথা। তাওহীদের সংক্ষিপ্ত আরেকটা পরিচয় দেই, একটু বিস্তারিত হবে কি, যে রুবুবিয়াত, উলুহিয়াত, আসমা সিফাতের ক্ষেত্রে আল্লাহর সাথে অন্য কাউকে শিরিক করা, অংশীদার করা, এটা হচ্ছে শিরিক। আর আল্লাহর কর্মসমূহ অর্থাৎ রুবুবিয়াত, ইবাদত সমূহ অর্থাৎ উলুহিয়াত, আসমা সিফাত তথা নাম এবং সিফাত সমূহে আল্লাহকে একক বিশ্বাস ও একক সাব্যস্ত করা, এটি হচ্ছে তাওহীদ। তাহলে এই সংজ্ঞাতে আমরা স্পষ্ট হলাম কি, যে তাওহীদের তিনটি ক্ষেত্র বা তিনটি প্রকার। উলামায়ে কেরাম কোরআন এবং সুন্নাহ থেকে এই তিনটি প্রকার প্রকারগুলো সব এরকমই প্রকার, যেগুলা এই কোরআন ইয়ার বিভিন্ন হুকুম আহকামের ক্ষেত্রে প্রকারগুলা, এগুলো কোরআন হাদিস থেকে বিশ্লেষণ করে ইমামগণ, আলেমগণ, বিশেষজ্ঞগণ বের করেছেন। তাহলে তাওহীদের এই যে তিনটি প্রকার, এটা অবশ্যই বিধিবদ্ধ কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে। তো এটা 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 আধুনিক কোনো প্রকার নয়। এটা এই তিন প্রকারই আপনি কোরআনে হাদিসে পাবেন, তিন ধরনের তাওহীদই পাবেন। অর্থাৎ হয়তো আল্লাহর কর্মসমূহ পাবেন, যেমন কর্মসমূহ বলতে মৌলিক কর্মসমূহ বলতে সৃষ্টি করা, তারপরে মালিকানা, তারপরে নিয়ন্ত্রণ পরিচালনা, আর এর সাথে রিজিক মনে করেন, তার জীবন দেওয়া, মৃত্যু দেওয়া, তাই না? এগুলা সব। আর এছাড়াও যেহেতু তিনি একমাত্র স্রষ্টা,
একমাত্র মালিক রব। অতএব এবাদতের অধিকার কার? একমাত্র আল্লাহ। এটাই এবাদত সমূহের একত্বই হচ্ছে তাওহীদে উলুহিয়াত বা তাওহীদে ইবাদত। ঠিক আছে? দ্বিতীয় প্রকার গেল, সব কোরআন এবং সহিহ সুন্নাহ দিয়ে। সূরা ফাতিহাতে 3টি প্রকার পাবেন আপনি। হ্যাঁ, সূরা ফাতিহাতে আলহামদুলিল্লাহ, লিল্লাহিয়াত, হ্যাঁ এটা তাওহীদ এই উলুহিয়াত। হ্যাঁ, তার রব্বিল আলামিন, রব রুবুবিয়াত, আর রহমান আর রহিম আসমা সিফাত। দেখেন সূরা ফাতিহাতেও আপনি 3টা পাচ্ছেন, সেরকম নাসেও আপনি পাবেন ওরকম। কোরআন পুরাটাই তাওহীদ আর তাওহীদ, 3 প্রকার তাওহীদে ভরা। হ্যাঁ, এর বাইরে নেই। তো এরপর তৃতীয় যেটা পেলাম আমরা কি? আসমা এবং সিফাত। কোরআনে হাদিসে বহু আসমা এবং সিফাত আছে। আসমা ইসমের বহুবচন আসমা, সিফাত যদি বলেন সিফার বহুবচন হচ্ছে সিফাত, অর্থাৎ নামসমূহ এবং গুণাবলী। নামসমূহ এবং গুণাবলী অর্থাৎ এটার সংক্ষিপ্ত পরিচয়। তাওহীদুল আসমা ও সিফাতের সংক্ষিপ্ত পরিচয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্যে কোরআনে যে সমস্ত নাম এবং গুণ বর্ণনা দিয়েছে এবং তার পক্ষ থেকে তার জন্যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত নাম এবং গুণ বর্ণনা দিয়েছেন, ওগুলাকে ওইভাবে বিশ্বাস ও সাব্যস্ত করা শব্দ এবং মর্ম নির্বিশেষে। শুধু শব্দ বিশ্বাস করলে চলবে না, শুধু মর্ম বিশ্বাস করলে চলবে না, শব্দ মর্ম নির্বিশেষে হ্যাঁ বিশ্বাস এবং সাব্যস্ত করা শর্ত যে এই সমস্ত নাম এবং গুণের কোনো সাদৃশ্য পোষণ করা যাবে না কোনো সৃষ্টির সাথে, অপব্যাখ্যাও করা যাবে না, অস্বীকারও করা যাবে না, অকেজও করা যাবে না, বাতিল করা যাবে না। না করেই এগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে হাদিসে যেগুলা সাব্যস্ত হয়েছে তাদের বর্ণনা অনুযায়ী সেগুলাকে সব মেনে নিতে হবে। অস্বীকারও করা যাবে না, অপব্যাখ্যাও করা যাবে না। এটাই আজকের অধ্যায়ের বিষয়। তাহলে আল্লাহর নাম এবং গুণকে অস্বীকারও করা যাবে না, অপব্যাখ্যাও করা যাবে। মূল কথা এটা, অপব্যাখ্যা। এর সাথে কোনো সৃষ্টির সাথে তার তুলনা এবং সাদৃশ্য পোষণ করা যাবে না। তো যেহেতু তাওহীদ পরিপন্থী হচ্ছে আল্লাহর নাম এবং গুণের অস্বীকার বা অপব্যাখ্যা, এই জন্যে লেখক এখানে স্থাপন করেছেন কিতাবুত তাওহীদে কি বাবু মান জাহাদা শাইআন মিনাল আসমাই ওয়াস সিফাত। এই অধ্যায় হচ্ছে যে আসমা এবং সিফাত, নাম এবং গুণাবলী বা নাম এবং সিফাতসমূহের কোনো কিছুকে অস্বীকার বা অপব্যাখ্যা। শেখ সালেহ আল উসাইমি রাহিমাহুল্লাহ, যিনি এখানে হাফিজাহুল্লাহ, যিনি বর্তমান উচ্চ ওলামা পরিষদের অন্যতম সদস্য, উনি বলছেন যে এই জাহাদা এখানে যে শব্দটা এসেছে, এই জাহাদা অর্থাৎ অস্বীকার, সরাসরি অস্বীকার হয়, কাফারা কুফরের অর্থ হয়ে আসে। আর একটা অর্থ আসে কি যে অপব্যাখ্যার অর্থে আসে। আর একটা অধ্যায় যে মান শব্দটা অব্যয়টা যেটা ব্যবহার হয়েছে, এটা 2 অর্থে। একটা হচ্ছে কি শর্তের অর্থ। কেউ যদি আসমা এবং সিফাত, নাম ও গুণাবলীর কোনো কিছু অস্বীকার করে, ফাকাদ কাফার, তাহলে কি হবে? হুকুম কি? সে কুফরি করবে। কোনো কিছুকে অস্বীকার বা করে তাহলে সে কি করবে? কুফরি করবে। আর একটা হচ্ছে এটা মৌসুল বলে, হ্যাঁ সংযুক্তি, এটা হ্যাঁ যারা বা যে এই নাম এবং গুণের কিছু অস্বীকার করবে, তার বর্ণনা অর্থাৎ তার হুকুম কি হবে, সেটাও হুকুম হচ্ছে কুফরি। সাধারণত কি? কুফরি। তবে এই জাহাদার একটু আগে যেটা বললাম যে 2 ধরনের হতে পারে। একটা হচ্ছে কি অস্বীকার, এটা তো কুফরি। আসমা সিফাত, আল্লাহর নাম এবং গুণের কিছু যদি কেউ কেউ যদি অস্বীকার করে তাহলে সেটা কি হবে? কুফরি হবে। তবে হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং সিফাত 2 ধরনের পাওয়া যায়।
একটা হচ্ছে সুসাব্যস্ত, ঐক্যমতে এটা সাব্যস্ত, কোরআন দ্বারা যেগুলো সাব্যস্ত সাব্যস্তই। কিন্তু কোনো কেউ কেউ কিছু কিছু আছে, নাম আছে, যেমন আল মোহসেন, আল মোহসেন, আন্নুর, হ্যাঁ, এগুলা কিছু আছে, মন্তব্য আছে এক্ষেত্রে। তো এগুলা কেউ যদি অস্বীকার করে তাইলে বড় কুফরি হবে না, কারণ এগুলো সাব্যস্তর ব্যাপারে কেউ পক্ষে আছে, কেউ বিপক্ষে আছে, তাহলে ঐক্যমতে নয়, সুসাব্যস্ত নয় যেহেতু, এই জন্য। কিন্তু আর রহমান, আর রাজ্জাক, এগুলো সুসাব্যস্ত। আল্লাহ তো ওটা জাত। আল্লাহ রাব্বুল আলামিন রয়েছে অসংখ্য নাম, নাকি 99টা? কি আল্লাহর নাম কোনো সংখ্যায় সীমাবদ্ধ নয়। হ্যাঁ, আল্লাহর নাম অগণিত, অসংখ্য, 100-200 নয়, অসংখ্য বলবো আমরা। কেউ যদি, আমরা সাধারণত জেনে থাকি যে 99টা, এটাও বুখারী হাদিস এসেছে যে ওয়ালিল্লাহি তিসআ বা মিয়া ইল্লা ওয়াহিদা, হ্যাঁ, ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রয়েছে 100 বা 99টি নাম, যে এগুলার হেফাজত করলো জান্নাতে যাবে। তো তাহলে 99 নাম হলো না? না, এই 99 নামের এখানে নির্ধারিত ফজিলত, এই 99টা, যে 99টা বলা হয়েছে, এটা রহমত নাসাইতেই এসেছে। হ্যাঁ, পুরা 99টা নাম একে একে আছে। তো এই 99টা নাম যে মুখস্থ করবে অর্থাৎ হেফাজত করবে, বলতে শুধু জবানি না, শুধু টিয়া পাখির মতো শুরু করলো ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রাহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, এই যে শুধু এরকম জবানি না, ওগুলার মর্ম বুঝবে, ওগুলার শব্দ মর্ম বুঝে ওগুলা বিশ্বাস করবে, সাব্যস্ত করবে, ঈমান আনবে, ওগুলা অনুযায়ী, হ্যাঁ, নিজের জীবন যাপন করবে, হ্যাঁ, আকীদা পোষণ করবে। তা এটাকে বলা হয় হেফাজত। তো তাইলে তার হচ্ছে কি ফজিলত জান্নাত। তাহলে এটা এর অর্থ এখানে রাসূলের উদ্দেশ্য এ নয় যে আল্লাহর 99টাই নাম, বরং এরকম কথা যে আমার পকেটে 100 টাকা আছে, ফকিরকে দেব, ঠিক আছে? এটা তার অর্থ কি আপনার কাছে 100 টাকা আছে? মানে আপনি বুঝাতে যাচ্ছেন 100 টাকা ফকিরকে দেওয়ার জন্য আছে, আপনার আরো টাকা এই পকেটে আছে বাজার সদাই করার জন্য আর অন্য কাজের জন্য। বুঝে আসছে? ক্লিয়ার? এটাই তো 99টা নামের মর্ম হচ্ছে যে ওই 99টা নাম যে মুখস্থ করবে তার জন্য জান্নাত। ঠিক আছে, এটাই উলামায়ে কেরামের ব্যাখ্যা, আর এটাই বাস্তব। কারণ রাসূলুল্লাহ সাল্লাম দোয়া করতেন সেই ইয়েতে তাহাজ্জুদে, যে ওই সমস্ত নামেরও আল্লাহ তুমি যা বর্ণনা দিয়েছো বা তুমি তোমার কোনো বান্দাকে জানিয়েছো, ওই সমস্ত নাম এবং গুণের ওসিলায়, এমনকি ওই সমস্ত নাম এবং গুণ বিমাস্তা আতারতা বিহি নাফসাক, এইভাবে আছে হাদিসটা, যে তুমি যা তোমার নিজের জন্য ওটাকে গোপন রেখে দিয়েছো। তো তাহলে আল্লাহ যে সমস্ত নাম গোপন রেখে দিয়েছে ওটাকে গুনলো, গুনা যাবে? সেই হাদিস। এই জন্য স্পষ্ট জেনে রাখেন আজকে থেকে যে আল্লাহর অসংখ্য নাম। তো ওই যেগুলো সুসাব্যস্ত নাম কেউ যদি অস্বীকার করে, একটা এই অস্বীকার করার ক্ষেত্রে এই অধ্যায়, বুঝতে পেরেছেন? আর রহমানকে অস্বীকার করেছিল কুরাইশরা, কাফেররা, তো এই জন্য এই অধ্যায়, এই স্বয়ং আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছেন এই মর্মে। তো আমরা যদি চলে যাই দলিলে, তো লেহ রাহিমাহুল্লাহ 3টি মূলত দলিল উপস্থাপন করেছেন এই অধ্যায়ের, এই তার প্রমাণ হিসেবে। প্রথম, কাউলিল্লাহি তাআলা ওয়া হুম ইয়াকফুরুনা বির রহমান, এটা এরপরে আছে কি, কুল হুয়া রাব্বি লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মাতাব। সূরাতুর রা'দের 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া হুম ইয়াকফুরুনা বির রহমান, অর্থাৎ এই কাফেররা, এরা এই কোরাইশরা তারা কি করে? রহমানকে অস্বীকার করে, অর্থাৎ আল্লাহকে মানে, রবকে মানে, কিন্তু আবার রহমানকে অস্বীকার করে। হ্যাঁ,
অর্থাৎ অথচ তারা আল্লাহর প্রতি বিশ্বাসী, কিন্তু তারা রহমানে অবিশ্বাসী। এটা আল্লাহ আশ্চর্য হয়ে বলছে যে তারা কি করে, যা রহমানের প্রতি অস্বীকৃতি জানায়, রহমানের সাথে কুফরি করে। এরপর যে না হে নবী, ও তাদের এই জবাবে তারা যারা রহমানকে অস্বীকার করে তাদের জবাবে বলে দাও, হুয়া রব্বি, রহমানই হচ্ছে তো আমার রব, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আর কোন সত্য মাবুদ। লা ইলাহা ইল্লাহর অর্থ কি? যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, কারণ মিথ্যে মাবুদ, বাতিল মাবুদ আছে, অহরহ আছে, তাই না? অমুসলিমদের তো আছেই, এমনকি অজ্ঞ মুসলিমদেরও মাবুদের ইয়া নেই। উমুক মাজার দরগায় উমুক অলি শুয়া আছে, তো ওখানে যে দোয়া করে কে তার কাছে? মানত মানে কে তার খুশির জন্যে? হ্যাঁ, জবাইটা করে কে? আশা করে কে তার উপরে? ভরসা করে কি? যেটা একটু আগে বলা হলো যে এগুলো এবারও তাজা, আল্লাহ যা আমাদেরকে আদেশ করেছেন, আল্লাহ যা পছন্দ করেন, আল্লাহ যা ভালোবাসেন, সেটাই তো পালন করার নাম ইবাদত। দোয়া করবো আল্লাহর কাছে, এটা আল্লাহ ভালোবাসেন না? আল্লাহ আদেশ করেন না এগুলা? হ্যাঁ, চাইবো, প্রার্থনা করব, আশা করব, ভরসা করব, জবাই এগুলা, তাইলে ওই গায়রুল্লাহকে দিলে সেটা হবে শিরিক। তো বলছিলাম যে হ্যাঁ, যে আল্লাহ ছাড়া সত্য, তাহলে মিথ্যা মাবুদ এই অজ্ঞ মুসলিমদেরও অভাব নেই। উমুক অলি, উমুক অলি, উমুক দরগা, উমুক মাজার, উমুক আস্তারা, সবগুলা মাবুদ, ওগুলা কি? বাতিল মাবুদ। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আমরা কি জানবো? যে আল্লাহ ছাড়া সত্য মাবুদ নেই। এটাই বাস্তবে বাতিল মাবুদ অনেক রয়েছে। আর এটার দলিল হচ্ছে কি? যালিকা বিআন্নাল্লাহু হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল। যে যালিকা বিআন্নাল্লাহ, যে নিশ্চয়ই আল্লাহ যিনি, তিনি হচ্ছেন হক মাবুদ, মাবুদ বার হক। আর ওই যে কাফেররা, মুশরিকরা যে মাবুদকে তারা ডাকে, তারা হচ্ছে বাতিল। তাহলে আল্লাহ বাতিল মাবুদের কথা উল্লেখ করেছেন, যেহেতু ওতে বাতিল মাবুদ আছে, তো আল্লাহ ছাড়া সত্য মাবুদ নাই, বাতিল মাবুদ আছে। ঠিক আছে? তা আমরা যে এতদিন খালি বলি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, না আল্লাহ ছাড়া বাতিল মাবুদ আছে। আপনি কেমনে বললেন যে আল্লাহ ছাড়া মাবুদ নেই? বলবেন যে এটা কি বলে? আল্লাহ ছাড়া বাতিল মাবুদ আছে, এটা বাস্তবতাকে অস্বীকার করতে পারবেন আপনি? বাস্তব দুনিয়া টিকে আছে বাতিল মাবুদকে নিয়ে। হ্যাঁ, তাহলে এভাবে বললে, গায়ের জলে বললে হবে? ঠিক আছে, আপনার কাছে কোনো সত্য মাবুদ নেই না আল্লাহ ছাড়া, কিন্তু বাতিল মাবুদ তো আছে অন্যের কাছে। হ্যাঁ, তো তো এরপরে কি বলছেন? আলাইহি তাওয়াক্কালত, এবং তারই উপরে আমি ভরসা করি। আলাইহি মানে আর কারো উপরে ভরসা করি না। এটা তাইলে ওই মাজারে দরগায় গিয়ে যারা ভরসা করে, এটা শিরিক হলো না? আল্লাহ বলছে আলাইহি তাওয়াক্কালত, এটা আল্লাহ শিক্ষা দিচ্ছেন যে তারই উপরে ভরসা করি, কোনো মাজার দরগার উপরে ভরসা করি না, কোনো অলির উপরে ভরসা করি না। ঠিক আছে? নবীর উপরে ভরসা করা যাবে? তাহলে নবীর উপরে যেহেতু করা যাবে না, তাহলে আর কোনো অলি উপরে ভরসা করা যাবে? আলাইহি মানে তারই উপরে, অর্থাৎ কার উপরে? আল্লাহর উপরেই। তাওয়াক্কালত আমি ভরসা করি, আমার সব বিষয় সুপর্দ করে দেই। হ্যাঁ, আমার দুঃখ কষ্ট কার উপরে? আল্লাহর উপরে। ওয়া ইলাইহি মাতাব, এবং তিনি হচ্ছেন আমার তওবার স্থল। হ্যাঁ, তো তওবার গন্তব্যস্থল, তার কাছে আমি ফিরে যাই, তার কাছে আমি প্রত্যাবর্তন করি, তার কাছে আমি তওবা করি। ঠিক আছে? কত চমৎকারভাবে সুসাব্যস্ত হয়ে গেল এখানে যে রহমান না, তিনি বলো যে তিনি রহমানই তো আমার রব। তুমি কেমনে বলছো যে রহমান বললে কিছু জানি না? তো এই আয়াতের ইয়েতে আসছে যে হুদায়বিয়ার সন্ধিতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চুক্তি লিখতে বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাদের সাথে? কুফারে কুরাইশদের সাথে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, লেখো বিসমিল্লাহির রহমানির রহিম। তখন কুফার কুরাইশরা অস্বীকৃতি জ্ঞাপন করে বলছেন যে আল্লাহ তো আমরা চিনলাম, কিন্তু রহমান আমরা চিনি না। রহমান শুধু চিনি হচ্ছে রহমান ও ইয়ামামা, মুসালামা কাদ্দাব, সে নিজেকে রহমান দাবি করত, ওকেই চিনি, কিন্তু আল্লাহর সাথে রহমান বলে আমরা তো আর কাউকে চিনি না। হ্যাঁ, তো রহমানকে তারা অস্বীকার করলো। তাহলে কি? তো বেশ আল্লাহুমা
বা বিসমিকা আল্লাহুম্মা, এটা তারা লিখতে বলছে, এটা তারা চিনে, এটা জানে বিসমিকা আল্লাহুম্মা। কিন্তু রাসূল যে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম লেখো, তারা অস্বীকার করলো, আর রহমান অস্বীকার করলো। এটাই এই আয়াত অবতীর্ণ হওয়ার কারণ। আর একটা বর্ণনা দেওয়া হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে ইবাদত করতেন, তাহাজ্জুদ পড়তেন, রাত্রি জায়গায় ইবাদত করতেন, আর কাফেররা দূর দূর থেকে শুনতো কি পড়ে। তখন দেখুন ইয়া আল্লাহ ইয়া রহমান উনি বলতেন। তখন দেখা বলছে, দেখে মোহাম্মদ এক আল্লাহ বিশ্বাস করে, আবার দেখা যায় দুই আল্লাহর নাম নেই, আল্লাহ আর রহমান বললো না, ওরা ভাগ করতে যায়। হ্যাঁ, তখন আয়াত নাজিল হইল যেটা হুয়া রব্বি, তিনি হচ্ছেন আমার রব। হ্যাঁ, তিনি হচ্ছেন আমার রব, লা ইলাহা ইল্লাহু, হ্যাঁ, তিনি ছাড়া আমার সত্য কোনো মাবুদ নেই। আয়াত নাজিল হয়েছে এই মর্মে। হ্যাঁ, তাহলে সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তাহলে আসলে এখানে দেখেন এই আসমা এবং সিফাতের ক্ষেত্রে এই তাওহীদে রুবুবিয়াত তাওহীদ কয় প্রকার বলেছি? 3 প্রকার। কি কি? রুবুবিয়াত, 1 নাম্বার বলেন রুবুবিয়াত। রুবুবিয়াত হতো আল্লাহর কর্মসমূহে আল্লাহকে একক বিশেষ একক সাব্যস্ত করা। এই আল্লাহর কর্মসমূহে অন্য কাউকে শরীক করা, এটা রুবুবিয়াতের মধ্যে শিরিক। তো এটা সবাই মানে, কাফের, মুশরিক, যারা আস্তিক, যারা ধার্মিক, যারা দিন মানে, তারা সবাই কিন্তু এই তাওহীদ মানে যে আল্লাহ স্রষ্টা, ঠিক আছে, আল্লাহ রিজিকদাতা, এটা মানে। হ্যাঁ, কাফের কুরাইশরা এরাও মানত যে ইযা সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্নাল্লাহ, যখন তুমি তাদেরকে জিজ্ঞাসা করবে যে কে তোমাদেরকে সৃষ্টি করেছে, তারা অবশ্যই বলবে আল্লাহ। তাহলে স্রষ্টা তারাও মানত। কিন্তু দ্বন্দ্ব কোন তাওহীদের সাথে জানেন? দ্বিতীয় তাওহীদ। সেটা কি? যে লাত মানাত হবল কোনো মূর্তি, হ্যাঁ, কোনো গাউস কুতুব, কোনো পীর অলি আউলিয়া কারো ইবাদত করা যাবে না, ওটাই তারা অস্বীকার করেছিল। ঠিক আছে, এটা তারা মানতে পারে নাই। ঠিক আছে, যে 360টা ছিল মূর্তি, এইটা তারা এক হিসাবে মানতে পারে নাই। এখানেই দ্বন্দ্ব। ঠিক আজকালকার মুশরিকদের সাথেও একই দ্বন্দ্ব চলে আসছে। তাহলে এই তাওহীদ প্রতিষ্ঠার জন্য মূলত যুগে যুগে নবী রাসূল প্রেরণ হয়েছে। আর এই তাওহীদের বর্ণনা হচ্ছে এই কিতাবুত তাওহীদ। কোন তাওহীদ? ইবাদতের তাওহীদেরই বর্ণনা হচ্ছে পুরা কিতাবুত তাওহীদের। কিন্তু তার আংশিক এখানে আসমা সিফাত 3য় প্রকার তাওহীদের বর্ণনা, এই যে এখানে আপনার সংক্ষেপে শুনছেন, খুবই গুরুত্বপূর্ণ। আর এই আসমা সিফাতের ক্ষেত্রে অনেক মুসলমান আলেম ওলামারা পর্যন্ত বিভ্রান্ত হয়েছেন। আর মাশাআল্লাহ এরই খিদমত হয় এখানে সৌদি আরবে। এটা খুবই গুরুত্ব দিয়ে পড়ানো হয় আল্লাহর আসমা সিফাতকে। আল্লাহর আসমা সিফাতকে, হ্যাঁ, এটা অস্বীকার করা যাবে না, অবব্যাখ্যাও করা যাবে না। আর এটা স্পষ্ট, এটা কোনো মুতাশাবিহাতেরও অন্তর্ভুক্ত নয় যে এটা বোঝা যাবে না। আসমা সিফাতের বর্ণনা এটা সাহাবায়ে কেরাম দিয়েছেন নবীর কাছ থেকে শিখে, ওইভাবে তার পরবর্তীতে তাবেইনে কেরাম, আইম্মায়ে কেরাম পুরা খেদমত করেছেন। আসমা সিফাতের বহু কিতাবও লিখেছেন তারা। হ্যাঁ, এইভাবে চলে আসছে। এখন আমাদের করতে হবে। কিন্তু আমাদের সমাজের এক শ্রেণী বলে যে না, এই আল্লাহর নাম এবং এই গুনাহগুলি এগুলা মুতাশাবিহাত, এগুলা অস্পষ্ট, এগুলা নিয়ে চর্চা, এগুলা নিয়ে আলোচনা, এগুলা করা ঠিক না, সবাই বুঝবে না। এটা অবশ্যই ভুল, অবশ্যই ভুল। কারণ আব্দুল্লাহ ইবনে আব্বাসের উক্তি আমরা শুনবো একটু পরেই। তো এই আসমা সিফাতের ক্ষেত্রে, আল্লাহর নাম ও সিফত সমূহের ক্ষেত্রে বেদাতি যারা দল রয়েছে তারা বিভ্রান্ত হয়েছে। তার মধ্যে কারা? জাহমিয়ারা, তারপরে মুআত্তিলা, তারপরে মুতাজিলা, তারপরে রাফেদি, হ্যাঁ, শিয়া যারা, তারপরে কারা? আশায়েরা, তারপরে মাতুরিদিরা। এসব আসমা কেউ কোনো দল একেবারে আল্লাহর নাম এবং গুণাবলীকে অস্বীকার করেছে, শুধু আল্লাহ আস্তিক, এতটুকুই তাদের পরিচয়। কিন্তু আল্লাহর নাম গুণ এগুলাকে অস্বীকার করে। কেউ নাম স্বীকার করলে গুণ অস্বীকার করে, কেউ গুণ অস্বীকার করলে নাম অস্বীকার করে, কেউ অনেক নাম গুণ স্বীকার করে কিন্তু আবার কিছু নাম গুণ অস্বীকার করে, কেউ আবার স্বীকার করলেও অবব্যাখ্যা করে।
শব্দ স্বীকার করে কিন্তু মর্ম বিকৃত করে, অস্বীকার করে। বিকৃত কেমনে? যেমন 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 ধরেন, বাল ইয়াদাহু মাবসুতাতান, আল্লাহ কোরআনে বলেছেন, বরং আল্লাহর উভয় হাত হচ্ছে প্রশস্ত, যেমন খুশি তেমন ভাবে দান করেন। এখন কেউ যদি বলে এই ইয়াদাহু মানে হচ্ছে সূর্য এবং চন্দ্র, তাহলে এটা অপব্যাখ্যা হলো। এবং এই অপব্যাখ্যা এটা জেনে বুঝে নিঃসন্দেহে কেউ যদি এই ব্যাখ্যা করে যে এটাই তার অর্থ, চন্দ্র সূর্য অর্থ, তাহলে অবশ্যই সে কুফরি করবে। এটার অপব্যাখ্যা, এটা তাবিল থাকলো না, বরং এটা অস্বীকারের দিকে চলে যাবে। ঠিক কেউ যদি হাতকে অস্বীকার করে, হ্যাঁ, দিয়ে কুদরত বলে, এটাও কিন্তু ওর সামিল হয়ে যাবে, নাউযুবিল্লাহ। অথচ আমাদের সমাজে আজকে মহারোগ যে এরা কি বলে, কুদরতি হাত বলে। আমাদের সমাজের যারা মাতুরিদি তারা কি বলে, তারা এই হাতের কে কুদরতি হাত বলে, অর্থাৎ শক্তি। তাহলে এই আয়াতের কি আপনি অর্থ করবেন? আল্লাহর দুই শক্তি? এটা কোথায় যুক্তিগত? আরো স্পষ্ট হবেন। আল্লাহ ওই ইবলিসকে সম্বোধন করে বলছেন, ইয়া ইবলিসু মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, ওহে ইবলিস, আমি যাকে আমার দুই হাত দিয়ে সৃষ্টি করেছি তাকে সিজদা করতে তোকে কে নিষেধ করেছে? তাহলে এখানে বলবেন দুই কুদরত। কুদরত মানে কি? কুদরত মানে কি ভাইরা? কুদরত মানে কি? কুদরতি বলে না যে আল্লাহর কুদরতি শক্তি, না কি বলে? আল্লাহর কুদরতে এটা হয়েছে, মানে আল্লাহর শক্তিতে। কুদরত, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, ওখান থেকে কুদরত। কাদির হচ্ছে আল্লাহর নাম, এসএম, আর কুদরত হচ্ছে সিফা। তো ওখানে কুদরত তো কাদির তো আছে, তো আপনি হাতকে কেন কুদরত দিয়ে অপব্যাখ্যা করবেন? এটা অপব্যাখ্যা। আর এটা জ্বলন্ত প্রমাণ যে এটা অপব্যাখ্যা, যে আল্লাহ ইবলিসকে বলছেন আমার নিজের দুই হাত দিয়ে যাকে সৃষ্টি করলাম। কাকে সৃষ্টি করেছেন আল্লাহ নিজের দুই হাত দিয়ে? এই ছেলেরা জানো তোমরা আল্লাহ কাকে দুই হাত দিয়ে সৃষ্টি করেছেন? হ্যাঁ, মাশাআল্লাহ। তো আদম আলাইহিস সালাম, কিন্তু আমি নিজের দুই হাত দিয়ে, দেখেন দুই কুদরত দিয়ে আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন, এটা কোনো অর্থ হবে? আর কুওয়াত শব্দটা আল্লাহর আছে, কুদরত শব্দটা আছে কোরআনে, ওটা স্বতন্ত্র এসএম, স্বতন্ত্র সিফত আছে ওর মধ্যে। ইন্নার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন রাজ্জাক, যুল কুওয়া, যিনি শক্তিধর, শক্তিওয়ালা, প্রচন্ড শক্তিওয়ালা। কুওয়াত কাদি আছে না নাই? কই একটা আল্লাহর ইসম, সেখান থেকে কুওয়াত, কাদির, সেখানে সে কুদরত। আর আপনি বলছেন কুদরতি হাত, এটা অপব্যাখ্যা, জ্বলন্ত অপব্যাখ্যা। এটা নিঃসন্দেহে কেউ যদি সন্দেহ যদি থাকে, তাহলে তাবিলের এতে এটাও ছোট শিরিক হবে, গুনহার দিক দিয়ে কবিরা গুনাহ হবে, এটা ভালো করে বুঝে রাখেন। আর যে অস্বীকার করে সে তো একেবারে কাফের, যেটা আমরা শুরুতে বলেছি। ঠিক আছে, এই অপব্যাখ্যাও। তারপরে আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন উপরে উঠা, এটা একটা সিফাত। আল্লাহ আকাশমণ্ডলী জমিন সৃষ্টি করে, হ্যাঁ, তিনি আকাশের উপরে উঠেছেন। হ্যাঁ, এটা হচ্ছে স্পষ্ট আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস এবং অর্থ। কেউ যদি বলে ইস্তাউলা, আল্লাহ রাব্বুল আলামিন আধিপত্য বিস্তার করেছেন, ক্ষমতা গ্রহণ করেছেন, নাউযুবিল্লাহ, তাহলে আকাশমণ্ডলী জমিন সৃষ্টির আগে আল্লাহর আধিপত্য ছিল না? আল্লাহর ক্ষমতা ছিল না? জ্বলন্ত এটা অপব্যাখ্যা। আর এটাই এই মাতুরিদিরা এটা করে থাকে অপব্যাখ্যাটা। এই অপব্যাখ্যাটাই ভয়াবহ আছে। এবার আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই তার ফিকহুল আকবার এবং আওসাতে উল্লেখ করেছেন, ওয়ালা নাকুলু ইয়াদুহু কুদরাতুহু, এটা তার ভাষা, ইমাম আবু হানিফার ভাষা, যে আমরা এটা বলবো না যে তার হাত মানে তার কুদরত, নাউজুবিল্লাহ। এটা স্পষ্ট করে দিয়েছেন, এটা স্পষ্ট করে দিয়েছেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের নজুল, আল্লাহর নিম্ন আকাশে অবতীর্ণ হয়, এটা সহিহ হাদিসে এসেছে। আল্লাহ প্রতি রাত্রের শেষ তৃতীয় অংশে নিম্ন আকাশে অবতরণ করে তিনি আহ্বান করতে থাকেন, কে আছো, চাও আর চাও। ঠিক আছে, তো আমরা ওইভাবেই মানি যে রাসূলুল্লাহ সাল্লাম বর্ণনা দিয়েছেন। হ্যাঁ, বাস
তিনি অবতরণ করেন, বিশ্বাস করব। কিভাবে অবতরণ করেন আমরা এই দিক কিভাবে যাব না, বিশ্বাস করে নিতে হবে রসুলের স্পষ্ট কথা। এটাকে অস্বীকার হয়ে যাবে যদি এটাকে বলে না আল্লাহর রহমত নাজিল হয়, রহমত দিয়ে আল্লাহর রহমতের এই গুণ নাই, রহমান রাহিম নাই, ওখান থেকে রহমত আসে না। আবার আপনাকে আল্লাহর অবতরণ যে আল্লাহ রসুল বলেছেন, আপনাকে খবর দিচ্ছেন, সেটাকে অবব্যাখ্যা করে রহমত নাজিল হওয়া বলতে হবে আপনাকে। আল্লাহর হাসা, কিন্তু এর সূত্র হচ্ছে কি, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, তার মতো কোনো কিছুই নয়, অথচ তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। কি কোনো কিছুই নয়, তার শোনা, তার দেখা। তাহলে আমরা শুনি, আমরাও দেখি, এই যে সাদৃশ্য হয়ে যাবে এই ভয়ে পালায়া বলছে যে না এগুলা শব্দ মানি কিন্তু মর্ম মানি না। মর্ম যদি ওটা শোনার দেখা যদি সাব্যস্ত করি তাহলে আমাদের মতো হয়ে যাচ্ছে। তাহলে আল্লাহর যে জাত আছে, আল্লাহর যে সত্তা আছে, সত্তাতে সাদৃশ্য আছে মানুষের সাথে, জিনের সাথে, ফেরেশতার সাথে, জাত সত্তার সাথে। তাহলে ঠিক আসমা সিফাত, সিফাতের ক্ষেত্রে মানুষের চেহারা আরেক মানুষের সাথে মিল নেই, এক জন্তুর চেহারা আরেক জন্তুর সাথে মিল নেই, তাহলে সৃষ্টির সাথে আরেক সৃষ্টির মিল নেই। ও তো আপনি মানেন না। তাহলে নামে যদি মিল হয়ে যায়, কামে মিল থাকে, কামে মিল হওয়া জরুরি। তাহলে স্রষ্টার সাথে নামে যদি কোনো সিফতের মিল হয়ে যায় সৃষ্টির, তাহলে আপনি ভয় করে আপনি বলবেন যে না এটা সাদৃশ্য হয়ে যাবে, অস্বীকার করবেন। এটাই হচ্ছে তাবির, অপব্যাখ্যা। যদি নিশ্চিতভাবে নিঃসন্দেহে আপনি এই অপব্যাখ্যায় থাকেন তাহলে আপনিও কুফুরির মধ্যে চলে যাবেন, নাউজুবিল্লাহ, আল্লাহ হেদায়েত দেন করেন। হ্যাঁ, তাহলে এই অপব্যাখ্যায় যাওয়া যাবে না। যেটা নবী বুঝেছেন, ওখান থেকে সাহাবায়ে কেরাম বুঝেছেন, তারপর তাবেঈনে কেরাম বুঝেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এটা স্পষ্ট প্রসিদ্ধ বহু করে। এটা সংক্ষেপে এটা বলে বোঝানো যাবে না ভাইয়েরা, এটা বলে বোঝানো যাবে না। তবে এটা আপনারা তাহকিক করবেন, এই আসমা সিফাতের অপব্যাখ্যা থেকে বেঁচে আসতে হবে। না হলে ঈমান যদি নিশ্চিন্তভাবে তাবিল করেন আর এটাই মানা নিঃসন্দেহে ভেবে যান যে ইয়াদ বলতে আল্লাহর নাই, না, হাকিকি আল্লাহর বাস্তবে হাত আছে, যেমন আল্লাহর বাস্তব সত্তা আছে, জাত সত্তা আছে। তো বাস্তব যে সমস্ত যেটা আমরা সূত্র বললাম আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আসমা সিফাতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যা বর্ণনা দিয়েছেন তার পক্ষ থেকে যেসব নাম এবং গুণ, ঠিক তার পক্ষ থেকে তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নাম এবং গুণ বর্ণনা দিয়েছেন ওগুলাকে ওইভাবেই বিশ্বাস এবং সাব্যস্ত করতে হবে। কোনো রকম সাদৃশ্য, কোনো রকম বিকৃতি, কোনো রকমের অপব্যাখ্যা, কোনো রকমের অস্বীকৃতি অকেজ করা ছাড়াই। মনে থাকবে আজীবনের জন্যে। হ্যাঁ, এটা ছাড়া এটা তাওহীদ পূর্ণ হবে না, ঈমান পূর্ণ হবে না। কিন্তু এই যে বলছিলাম যেগুলা বেদাতি ফেরকা, এগুলা তারা কত অস্বীকার করে, কত অবব্যাখ্যা করে, আর দুটোই মারাত্মক ভয়াবহ। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। তাহলে এই আয়াত থেকে যেটা আমরা শিক্ষা পেলাম সেটা কি জানবেন? যে সেটা কি, যে এই আল্লাহর নাম এবং গুণাবলী বা সিফত এগুলাকে অস্বীকার করা কুফুরি, বা কারো যদি অপব্যাখ্যা থাকে, তাবিল থাকে, আর এটা অস্পষ্ট সন্দেহযুক্ত, তাইলে সেটাও ছোট শিরিক, এটা বড় গুনাহ। দ্বিতীয়ত যেটা জানলাম এই আয়াত থেকে আমরা, যে আল্লাহর নাম এবং সিফাত সমূহের প্রতি ঈমান আনাটা আমাদের ফরজ। তৃতীয়ত যে আল্লাহর ওপরেই ভরসা করাও আমাদের উপরে ফরজ, এবং তার দিকে তওবা করা, তার দিকে ফিরে আসাটাও আমাদের জন্য ফরজ। হ্যাঁ, এরপরে আমরা চতুর্থ যেটা বললাম যে ইবাদত সমূহের ইখলাস আনয়ন করাটাও ফরজ। এবার আসেন দ্বিতীয় দলিল হিসেবে লেহ রাহিমাহুল্লাহ সহিহ বুখারী থেকে বর্ণনা দিচ্ছেন। অফি সাহিল বুখারী, ইমাম বুখারীকে সবাই চিনিত না, আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী। হ্যাঁ, তো যিনি সহিহ বুখারীর যিনি মুআল্লিফ, লেখক, তো উনি তার সহিহ বুখারীতে বর্ণনা দিচ্ছেন যে ক্বালা আলী রাদিয়াল্লাহু তাআলা, আলী আমিরুল মুমিনিন, চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদ্দিসুন নাসা বিমা ইয়ারিফুন আতুরিদুনা আন ইউকাযযাব আল্লাহু ওয়া রাসূলুহু। যে দেখেন খুব গুরুত্বপূর্ণ এই আসারটা,
যে তোমরা মানুষদেরকে তাই বর্ণনা করো যা তারা বোঝে, যা তাদের বোধগম্য। সুবহানাল্লাহ, যা তাদের বোধগম্য তাই তোমরা বর্ণনা করো। আতুরিদুনা ইউকাযযাবা রাসূলুল্লাহ ওয়া ইউকাযযাবা আল্লাহু ওয়া রাসূলুহু, তোমরা কি চাও যে আল্লাহ এবং রাসূলকে মিথ্যা আরোপ করবে, মিথ্যা অস্বীকার করে, এরকম তোমরা ফিতনা সৃষ্টি করবে কি না নাকি মানুষের মধ্যে? যা তারা বুঝবে সেটা তোমরা বর্ণনা দাও। এমন কিছু বর্ণনা দিও না নিজের বাহাদুরি জাহের করার জন্য, নিজের প্রসিদ্ধি জাহের করার জন্য। আজকালকার সমাজের কিছু আলেম আছে, হ্যাঁ, যারা নিজে কিভাবে প্রকাশ করবে এমন উদ্ভট কিছু নিয়ে আসে যা তার পূর্বে কোনো আলেম ওলামা বলেন নাই। গবেষণা নিজে আজকে থেকে উনি গবেষণা করে পেয়েছেন, এটা আজকে তিনি স্বপ্নে পেয়েছেন। সুবহানাল্লাহ, এটাই কি বলছেন আলী রাদিয়াল্লাহু তাআলা, খবরদার সেগুলো বয়ান দিও না যেগুলো মানুষ সাধারণত বুঝবে না, জানে না, যেগুলো তাদের বোধগম্য, যেগুলো সচরাচর বোঝে। কি বললেন একজন, এগুলা যদি হক কথাও হয় অনেক সময় সেটা বুঝবে না, সাধারণ মানুষ বুঝবে না। যদি সেটা সহি শুদ্ধ হয় আর সেটা বোধগম্য না হয়, এটা একেবারে সর্বমহলে এটা গ্রহণযোগ্যতা নাও পেতে পারে, তো আপনি সবার সাথে মধ্যে বলে বাহাদুরি জাহের করেন না, বরং আলেম ওলামাদের নিয়ে ডিসকাস করেন, আলেম ওলামাদের সাথে দলিল প্রমাণ নিয়ে করেন। একজন বলে দিল কি যে এই পৃথিবীর মতো কি 7টা আর পৃথিবী আছে, হ্যাঁ, মোহাম্মদের আর একটা 7টা মোহাম্মদ, হ্যাঁ, আদম 7টা আদম, নাউজুবিল্লাহ, এগুলো শুনেছেন না আপনারা? হ্যাঁ, এই তো তাদের কত একেবারে কি ভাইরাল হওয়ার একটা ফুন্দি হয়ে গেছে। এই যে তেমনই আমির হামজা এমন উদ্ভুত কথা বলে ভাইরাল হওয়ার জন্য, তেমনই এই যে রফিক মাদানি কি একটা উদ্ভুত করে দিল, কি সলাৎ কি সলাতের চেয়ে গুরুত্ব কিসের, কি 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 জানি বলে ফেললো। এগুলা মানুষ বুঝবে না, এগুলা কি তুমি বলতে চাইতেছো। তো কি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন, এমন কথা বলো না যেটা সাধারণ পাবলিক বুঝবে না। আপনি স্টেপ বাই স্টেপ যেটা বুঝবে, যেটা বোধগম্য হবে, তার মধ্যে মান্তিক ফালসাফা এর অন্তর্ভুক্ত, হ্যাঁ, এমন যেগুলো অস্পষ্ট জিনিস সেগুলা আপনি বলে মানুষকে ফিতনা করবেন না, মানুষকে বিভ্রান্ত করবেন না, বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। বা এটা আপনি যদি নিজের বড়ত্ব জাহির করার জন্য বলেন তাহলে তো গেছে, আপনি প্রশংসা যে আমি বড় আলেম, এটা যদি জাহির করার জন্য হয় আপনাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, সেটা আপনি খেয়াল রাখেন। তো এগুলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগেও তাহলে এ ধরনের বক্তা ছিল বিধায় তখন তিনি বলেছেন, আর এখন তাহলে আরো কি অবস্থা। এটাই হচ্ছে তাদের আসলে বাস্তব নমুনা উদাহরণ এগুলার। তো তোমরা কি তাহলে এই দ্বারা যেগুলা বুঝবে না, তখন বুঝবে না এমন গায়েবী বিষয় নিয়ে আলোচনা করো না, এমনই কথা নিয়ে আলোচনা করো না যেগুলা সচরাচর মানুষ বুঝবে না, হজম করতে পারবে না। শেষে কি করবে, অস্বীকার করে বসবে, পরকালকে অস্বীকার করে বসবে। তখন তো এই দায়িত্ব কে নিবে? তোমার কারণে যদি এই অস্বীকার করে বসে ওই বিষয়টাকে, অথচ স্বীকৃত, ওটা বাস্তবসম্মত, ওটা কোরআন এবং সুন্নাহ সম্মত, আর তোমার বোঝানোর কারণে, তোমার কথার কারণে যদি এটা বুঝতে না পারে যদি সে অস্বীকার করে বসে, হ্যাঁ, নামাজই পড়বো না, কথার কথা, হ্যাঁ, এত করে দে কি, যদি ওই যে কি 80 হুকবা কি এমন একটা কথা বলে বসে, এটা কোন বিশুদ্ধ হাদিস নয়। হ্যাঁ, তারপরে এই যে কি কত রাকাত জোহর আর এশার নামাজ এমন বাধ্যতামূলক করে ফেলে সুন্নত গুলাকে, যেগুলা পড়তে, নামাজ পড়লে এত রাকাত পড়তে হবে। ওই এত রাকাত পড়ারও আমার সময় নেই, যাওয়ারও সময় নেই। তো আপনি যদি বলতেন এটা ফরজ, না পড়লে তুমি কাফের হয়ে যাবা, এটা যদি বলেন তাহলে ওইটা কুফরি থেকে বাঁচার ভয়ে সে পড়তো। ওই না 17 রাকাতই তোমাকে পড়তে হবে এশা পড়তে গেলে, কথার কথা। মাগরিব পড়তে গেলে এত রাকাতই পড়তে, কত নিয়ে আসছে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত হালকা করে দিয়েছেন। এশার মাত্র 2 রাকাত, ফরজের পরে মাত্র 2 রাকাত, 6 রাকাত, ওয়েতের আলাদা 1 রাকাত পড়লে আপনার হয়ে যাবে, হালকা করে দেন, ঠিক আছে। আর আপনি বললেন এশার নামাজ কত রাকাত বলা হয়? 17 রাকাত। লা হাওলা, এই 17 রাকাতের ভয়ে যদি একজন নামাজ না পড়ে তাহলে এই দায়িত্ব কে নেবে? হ্যাঁ, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন
যে আসলে সুন্নতে প্রকৃত সুন্নত মুআক্কাদা হচ্ছে 10 রাকাত। জোহরের আগের 4 রাকাত, পরে জোহরের আগে আসলে মূলত 2 রাকাত, জোহরের পরেও 2 রাকাত। 2 রাকাত কেন? কখনো 4 রাকাত পড়েছেন, কখনো 2 রাকাত পড়েছেন। এটাই দলিল যে আসলে সুন্নত রাতে বা মুআক্কাদা 2 রাকাত। যেটা কন্টিনিউ করেছেন, সবসময় করেছেন, সেটাই মুআক্কাদা। বুঝতে পেরেছেন এটা? তাহলে কখনো যেহেতু 2 রাকাত পড়েছেন, তাহলে 2 রাকাতটাই হচ্ছে আসল মুআক্কাদা। 4 রাকাত আপনি পড়েন, ওটা বাড়তি সওয়াব, কিন্তু ওই প্রথম 2 রাকাতের মতো বা মাগরিবের পরে যে 2 রাকাত, এশার পরে যে 2 রাকাত, ওই রকম নয়। এই জোহরের দ্বিতীয় 2 রাকাত, মনে থাকবে এটা। কারণ কখনো 4 রাকাত, কখনো 2 রাকাত পড়েছেন। তাহলে 2 রাকাত পড়েছেন, তাহলে 4 রাকাত ছেড়ে দিয়েছেন, তাহলে যেটা ছেড়ে দিয়েছেন ওটা তাহলে আর রাতে বা থাকলো না, কন্টিনিউ থাকলো না। বুঝে আসছে? তো এরকম বুঝতে হবে। তাহলে আপনি যদি বাধ্য করে দেন আর ওই করার কারণে, তাহলে 17 রাকাত পড়বো কখন, ঘুম ধরেছে আজকে, থাক, এই দায়িত্ব কে নেবে? অতএব যেটা বোধগম্য, যেটা সহজ করে দেন। হ্যাঁ, বাশশিরু ওয়ালা তুনাফফিরু, হ্যাঁ, যে সুসংবাদ দাও, ভাগিয়ে দিও না। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করে দাও, কঠিন করে দিও না। মান্তেক ফালসা দিয়ে, পেঁয়াজ দিয়ে, ফাইন কি ফাইন কিল কুলত, যদি বলা হয় আমি বলবো, এই করতে করতে পেঁয়াজ দিয়ে, এই মান্তেক দিয়ে, ফালসাফা দিয়ে, দর্শন দিয়ে একেবারে প্যাস করে দেওয়া, এটা না। এটাই উদ্দেশ্য আলী রাদিয়াল্লাহু আনহুর। খবরদার এমন কথা বলো না যেটা মানুষ বুঝবে না, যেটা বুঝবে সেটাই বলো। এই এই করতে যায় তুমি তাহলে কি আল্লাহ এবং রসুলকে মিথ্যা আরোপ করিয়ে দিতে চাচ্ছ, অস্বীকার করিয়ে দিতে চাচ্ছ? নাউজুবিল্লাহ। তো এটা আমাদেরকে বুঝতে হবে। তো এটা অবশ্য এটার সাথে সম্পৃক্ত আরেকটা হাদিস, যেটা আব্দুল্লাহ ইবনে আব্বাসের হাদিস। ওয়ারাওয়া আব্দুর রাজ্জাক, আর আব্দুর রাজ্জাক মারুফ, এই সাহেবুল মুসান্নাফ, হ্যাঁ, আব্দুর রাজ্জাক আন মামার আন আবনে তাউস, তাউস হচ্ছে ছাত্র আব্দুল্লাহ ইবনে আব্বাসের, না তার বাবা, এরপরে তাউসের আগে পরে আছে তার বাবা। তিনি বর্ণনা করছেন কার? ইবনে আব্বাস থেকে। ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস। তো তিনি বর্ণনা করছেন আন্নাহু রা রাজুলান ইনতাফাদা লাম্মা সামিআ হাদিসান আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সিফাত ইস্তিনকারান লিযালিক ফাকাল মা ফারাকু হাউলা ইয়াজিদুনা রিক্কা ইনদা মুহকামিহি ওয়া ইয়াহলিকুনা ইনদা মুতাশাবিহ। হ্যাঁ, সুবহানাল্লাহ। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মজলিস ছিল, হ্যাঁ, কোরআন হাদিসের মজলিস ছিল। মজলিসে যারা আসতো তাদের অবস্থা এখানে বর্ণনা করছেন। তো কিছু লোককে তিনি দেখতেন কি, যে তারা ভয়ে প্রকম্পিত হয়ে যেত। আল্লাহর সিফাত যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিতেন, তখন তারা এটাই হচ্ছে উদ্দেশ্য, এই যেখানে আনার, যেহেতু সিফাতের বর্ণনা এখানে এসেছে। তো তারা ভয়ে প্রকম্পিত হয়ে যেত, ভয়ে ভীত হয়ে যেত, ভয় পেয়ে যেত এই জন্যে। হ্যাঁ, ফাকল, তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন যে ফারাকু হাউলাই, মা ফারাকু হাউলাই, এদেরকে কিসে ভয় পাইয়ে দিল? কেন তারা ভয় করছে? ইয়াজিদুনা রিক্কা ইনদা মুহকামিহি ওয়া ইয়াহলিকুনা ইনদা মুতাশাবিহি। তো তারা যখন স্পষ্ট কোরআন হাদিস বুঝে শোনে, তখন তারা তার দিলটা নরম হয়ে যায় আর সেই ওয়াজ নসিহতটা কবুল করে ফেলে। ওয়া ইয়াহলিকুনা ইনদা মুতাশাবিহ, হ্যাঁ, মুতাশাবিহি। আর যখন তারা বুঝতে পারে না, তখন তারা কি করে? সেটার কারণে তারা ধ্বংস হয়ে যায়। অতএব আলেমের কারণে কিন্তু মানুষ ধ্বংস হয়ে যেতে পারে। এমন কিছু বলা যাবে না যে সে বুঝবে না, হ্যাঁ, বুঝিয়ে বলতে হবে। আর এটার উদ্দেশ্য এখানে আসমা সিফাতের বিষয় নয়। আসমা সিফাত এটা আসমা সিফাতেরই ব্যাপারেই আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন। তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাসও আসমা সিফাতের বর্ণনা দিয়েছেন, রাসূলও আসমা সিফাতের বর্ণনা দিয়েছেন, যে হাদিসান আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সিফাত, সিফাতের ক্ষেত্রে। তাহলে আল্লাহর উপরে ওঠা এটা সিফাত, এটা বর্ণনা দিতে হবে মানুষকে। আল্লাহর স্পষ্ট হাত, স্পষ্ট আল্লাহর হাত এবং প্রকৃত হাত, এটা কুদরতি হাত বলা যাবে না, এটা বর্ণনা দিতে হবে। আইন আল্লাহ, আল্লাহ কোথায়, এটা বলবো না যে এটা সাধারণ মানুষ বুঝবে না আল্লাহ কোথায় বললে। এতদিন যে আমরা বলতেছিলাম আমাদের সমাজে যে আল্লাহ সব জায়গায়, আমভাবে
বলে ফেলতাম যে আল্লাহ সব জায়গায়। এখন বলতে হচ্ছে এখন গ্যাটিস দিয়ে যে আল্লাহ গুণগতভাবে সেফাতগতভাবে আল্লাহ সব জায়গায় আছেন। তাহলে অবশ্যই আল্লাহ জাতগতভাবে উপরে আছেন, এটা মেনে নিতে হবে আপনাকে। না মানলে এটা কুফরি। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, 4 ইমামের আকীদা। হ্যাঁ, এটা সাহাবা কেরামের আকীদা, এটা হচ্ছে নবীর আকীদা, এটা ফেরেশতাদের আকীদা, এটা জিনদের আকীদা। আর এটাই হচ্ছে একেবারে বাস্তব, এটা একেবারে বাহ্যত। হ্যাঁ, যার কারণে মেরাজ হয়েছে, যার কারণে ঈসা আলাইহিস সালাম উপরে উঠে নেওয়া হয়েছে তাকে, যার কারণে দাসীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একে স্বাধীন করে দাও। কারণ সে যখন সে উত্তর দিয়েছে যে আল্লাহ ওপরে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সংশোধন করে দিয়েছে, না ওপরে না সব জায়গায়। এটাকে সংশোধন করেছিলেন না, তাকে তার এই উত্তর মেনে নিয়ে বলছেন তাকে ছেড়ে দাও, সে মুমিন। কই যাবেন আপনি? হ্যাঁ, তো এগুলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝদান করেন, হেদায়েত দান করেন। তাহলে স্পষ্ট, তাহলে এর থেকে যে আমরা এই যে 2 আসার থেকে যেটা আমরা বুঝতে পারলাম সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, যে আসলে আসমায়ে সিফাত এটা স্পষ্ট জিনিস, এটা বয়ান করতে হবে। এটা তো বললাম সালাফে সালেহিন থেকে, সাহাবায়ে কেরাম থেকে, তাবিঈনে কেরাম থেকে, আইম্মায়ে কেরাম থেকে এই আসমায়ে সিফাতের বর্ণনা চলে আসছে। এগুলা বলবো না যে অস্পষ্ট, সাধারণ মানুষ বুঝবে না, না বুঝার মতো করেই বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটা এখানে সাব্যস্ত। আর অস্পষ্ট জিনিস যেটা আপনি বুঝাইতে পারবেন না, বা এমন কিছু বলবেন না নতুন জিনিস হ্যাঁ আবিষ্কার করে, বা সংশয়পূর্ণ যেগুলা, বা বাতিল হাদিস দিয়ে, দুর্বল হাদিস দিয়ে, বা সেটা সহিহ হাদিস দিয়েও সুসাব্যস্ত হলে ওটা হঠাৎ করে আপনি বলে ফেলবেন, ওটা হয়তো বুঝবে না। আস্তে আস্তে আপনি তাকে পুরা শুরু থেকে বুঝিয়ে তারপরে ওই স্টেপে যান, ক্লিয়ার করেন, সেটা না নয়, বরং যে অস্পষ্টতা এখান থেকে বিরত থাকতে হবে, যেগুলো বুঝবে না। তাহলে আমরা যেটা বুঝলাম এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার এই 2 বয়ান থেকে যে আসমা সিফাতের বর্ণনা দেওয়া, বয়ান করা, এগুলা মানুষকে শেখানো, জানানো, বোঝানো এটা নিষিদ্ধ নয়। হ্যাঁ, সেগুলা বর্ণনা দিতে হবে সাধারণ মানুষকে এবং বিশেষ মানুষকে, এটা শিক্ষা দিতে হবে। তেমনিভাবে আমরা এটা পেলাম যে যেগুলা সিফাতের যেগুলা আছে, আয়াত আছে, হাদিস আছে, হ্যাঁ, তো এগুলাকে যারা অস্বীকার করবে তার জবাব দেওয়া হয়েছে। এগুলা যারা অস্বীকার বা অবব্যাখ্যা করবে তাদের জবাব এসেছে এখানে। তেমনিভাবে যে অস্বীকার করবে এগুলা ইয়ার ব্যাপারে সে ধ্বংস হয়ে যাবে। কোরআন হাদিসের সিফত এবং নামগুলা যে অস্বীকার করবে সে ধ্বংসপ্রাপ্ত হবে। হ্যাঁ, তারপরে আরো যেটা পেলাম যে যারা অস্বীকারকারী তাদের এখানে জবাব এসেছে। এরপরে আরেকটা আসার এই বলে শেষ করব, ওই যেটা আয়াত প্রথম আমরা শুনেছি ওটার শানে লজনী মূলত লাস্টের দলিলটা, ওয়ালাম্মা সামিআত কুরাইশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াযকুরুর রাহমানা আনকারু যালিক ফাআনজালাল্লাহু ওয়া হুম ইয়াকফুরুনা বির রহমান। কুরাইশরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন রহমানের ব্যাপারে, ইয়া আল্লাহ ইয়া রহমান, হ্যাঁ, যখন শুনেছে তখন তারা অস্বীকার করেছে। রহমান আমরা চিনি না, বা হুদায়বিয়ার সন্ধিতে যখন বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে বলেছেন তখন তারা রহমানকে অস্বীকার করেছে। রহমান যেটা আল্লাহর নাম, আর এটা আমরা জানবো আল্লাহ একটা এমন নাম, যত আল্লাহর পরে যত নাম আছে সবগুলা ইয়ার প্রত্যাবর্তন হচ্ছে আল্লাহর দিকে। আল্লাহ হচ্ছে মূল, একেবারে অরিজিনাল মূল। এই যে আল্লাহর নাম দিয়ে কাউকে নামকরণ করা একেবারে হারাম, বড় হারাম। তেমনি রহমান, হ্যাঁ হ্যাঁ, কিন্তু সব নামের সিফাত প্রত্যাবর্তিত হয়েছে কোন দিকে? গন্তব্য হচ্ছে আল্লাহর দিকে। তো তারা আল্লাহ স্বীকার করলেও রহমান যখন অস্বীকার করেছিল কুরাইশরা, তখন আল্লাহ আয়াত নাজিল করলেন ওহুম ইয়াকফুরুনা বির রহমান। আর তারা কুফরি করতো রহমানের সাথে, বা এই রহমানকে তারা মানে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজ আদায় করতেন, ইয়া আল্লাহ ইয়া রহমান বলে দোয়া করতেন, তখন তারা বলছে ও বলে এক আল্লাহ এক, আবার 2 জনের দেখি যে সে নাম উচ্চারণ করে, ইয়া আল্লাহ বলে ইয়া রহমান বলে। তখন আল্লাহ বলছেন যে বলো যে তিনি হচ্ছেন না সেই আমার রব, হ্যাঁ, যে লা ইলাহা ইল্লাহু, যা ছাড়া কোনো সত্য নাই। তাহলে এই অংশ দিয়ে আমরা যেটা বুঝলাম যে আসমা সিফাতের সুসাব্যস্ত, এটা আমাদেরকে সুসাব্যস্ত করতে হবে যেভাবে কোরআন এবং সুন্নাতে এসেছে।
শব্দ বিশ্বাস করতে হবে, এবং ওই শব্দ যা মর্ম, যা সিফত বুঝায় ওটাও বিশ্বাস করতে হবে, না হলে কুফরি হবে, না হলে অব্যাখ্যা যদি সেটা সন্দেহপূর্ণ হয় তাহলেও সেটা ছোট শিরিক হবে। হ্যাঁ, তারপরে যে এই হ্যাঁ, আল্লাহর অগণিত অসংখ্য নাম, এর অর্থ এই নয় যে আল্লাহ অনেক। যেমন ওই যে কুরাইশরা বলেছিল আল্লাহ রহমান, তাহলে কয়টা আল্লাহ, কয়টা রহমান? না, বেশি নাম এটা বেশি মর্যাদা বোঝায়, হ্যাঁ, বেশি পরিপূর্ণতা বোঝায়, বড়ত্ব বোঝায়, তাই না? তো এটুকু আমাদের নবীরও অনেক নাম রয়েছে, তাই না? তো এটা তার মাশাআল্লাহ বড়ত্ব, তার মর্যাদা বোঝানো হয়েছে। তেমনইভাবে আল্লাহ রাব্বুল আলামিন নাম সমূহ দিয়ে আল্লাহকে ডাকা উচিত, ওসিলা করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়াযারুল্লাযীনা ইউলহিদুনা বিআসমাইহি। তো যে আর আল্লাহরই রয়েছে সুন্দর সুন্দর নাম, অতএব সেই সমস্ত সুন্দর সুন্দর নাম দিয়ে তোমরা তাকে ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রাহিম, ইরহামনা, হ্যাঁ আল্লাহুম্মা মারহামনা, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস, হে হাইয়্যু, হে চিরঞ্জীব, কাইয়্যুম, সবার তুমি যে রক্ষণাবেক্ষণকারী, হ্যাঁ রক্ষণাবেক্ষণকারী, বিরহমাতিকা, তোমার রহমতের ওসিলাই, আস্তাগীস, তোমার কাছে সাহায্য চাই, এইভাবে ডাকতে হবে। নাকি ওই যে ওসিলা দিয়ে, অলির ওসিলা দিয়ে, তারপরে ও এমনকি নবীর ওসিলা দিয়ে না, বরং আল্লাহকে আল্লাহর নামের ওসিলা দিয়ে, গাফুর, গাফফার, তুমি ক্ষমাশীল, অতএব তুমি আমাকে ক্ষমা করো, এটা প্রমাণিত হলো। যাই হোক, একটু লম্বা হয়ে গেল, বিষয়টা আসলে ক্লিয়ার না করলেও হয় না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসমা সিফাত সম্পর্কে সঠিক আকীদা পোষণ করে ওই আকীদা ধারণ করার, প্রচার করার তৌফিক দান করেন। আল্লাহ না বুঝে যেগুলো ভুল হয়ে গেছে আল্লাহ আমাদের ক্ষমা করে দেন। সমস্ত মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। যে যেখানে নির্যাতিত আছে মুসলমানরা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তুমি তাদের সহায় হও। যারা তাদের বিরুদ্ধে লেগে আছে, মুসলমানদের বিরুদ্ধে, মুসলিম দেশের বিরুদ্ধে, আল্লাহ তাদের মধ্যে তুমি ব্যস্ত করে দাও। হ্যাঁ, তাদের মধ্যে তুমি আশ্চর্য কীর্তি ঘটিয়ে আমাদের চক্ষু শীতল এবং অন্তরকেও ঠান্ডা করে দাও। যেমন হবে দেখছি আল্লাহ রাব্বুল আলামিন, আরও বিশেষ করে আল্লাহ তুমি আমাদের ইমানটাকে আর প্রকৃত ইমান দান করো, তাকওয়া দান করো, আমল দান করো, তোমাকে প্রকৃতভাবে চিনে সেভাবে ইবাদত করার তৌফিক দান করো। হাদা হুয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।